আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখানে আমার যা আর আমার জায়ের ভাইয়ের বউ, তারা এখন যশোর থেকে এসেছে সকাল ৯টা বাজে। সকালের নাস্তা খেয়েছে, তারা আবার চলে যাবে বিকেলবেলা। তা এখন বলছে যে আপা চলেন, আমার মানে মেজো ভাসুরের বাসায় যাবে, তা আপা একটু চলেন যাই। পরে আমি বললাম আমি রান্না বান্না করেছি, তা তোমরা এগুলা খাবা না? পরে বলছে যে না, ওখানে যাই। পরে আমি বলছি না, আমি যেহেতু রান্না করেছি অল্প কিছু হলো, খেয়ে যাও। পরে দিয়ে আমি মানে 11টার দিক দিয়ে এই তো ভাত খাইয়ে দিলাম। পরে আমি সহকারী যাচ্ছি, বেশি দূর না আমাদের এখান থেকে, মানে সিএনজিতে গেলে 10 টাকা ভাড়া, আর যদি রিক্সায় যাই তাহলে মনে করেন যে 20 টাকা ভাড়া। তো এসে পড়েছি। আমাদের বাসা তো শনিয়াখা, আর তাদের বাসাটা হয়েছে আপনার ঘ্যাস রোড। তার সামনেই, কাছাকাছি, পায়ে হেঁটেও আসা যায়। 10-15 মিনিটের মতো লাগে, বেশি দূর না। এতে আমরা এসে পড়েছি। দেখি কেচি গেট লাগানো, তা মেন রাস্তার সাথে, তো এই জন্য কেচি গেট লাগিয়ে রাখে। তা কলিং বেল চাপ দিলাম, এই তো আমার মেজো যা এসে পড়েছে। এখন আমরা যাচ্ছি। তো অনেক দিন পরেই যার সাথে দেখা হলো। আর আমার এই যাটা যখন ঢাকা ছিল, গিয়েছে ঢাকা থেকে মনে করেন যে 3-4 মাস হবে, বেশি দিন হয়নি। তা আসছে একটা কাজে, আবার দুপুরে 3টা-4টা বাজে আবার চলে যাবে। ওরা কিন্তু যশোর থেকে এসেছে, আবার যশোরে চলে যাবে। আজকেই তাড়াহুড়া, তা এই কারণেই আমাদের বাসায় গিয়েছিল। আবার আমাদের বাসা থেকে এখন আবার এই মেজো জায়ের বাসা আসলো, মানে আসছে এত দূরে থেকে সবার সাথে দেখা করবে, তারপরে একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে সেটাও সারবে। এই কারণেই মানে সব জায়গায় তাড়াহুড়া। তাই তো আসলাম। মেজো যা আবার আমাদের নাস্তা দিল। তো এখানে ড্রাগন ফল আর ছোটো যা কিন্তু তালের পিঠা বানিয়ে এনেছে। কাছের বা দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। যারা আমাদের মতো চ্যানেল আছে তারা অনেকে কমেন্ট করে তার ভিডিওতে যাওয়ার জন্য, যে বন্ধু হয়ে গেলাম, পাশে থেকে গেলাম। একটা কমেন্ট করলো, তারপর বলল যে বুঝে নিও আপু। অনেক ধরনের কথাই বলে ইঙ্গিতে বুঝিয়ে, কিন্তু এভাবে প্লিজ আপনারা কমেন্ট করবেন না। আপনারা যদি একটা সুন্দর আমাদের কমেন্ট করেন, আমরা কিন্তু বুঝে যাই। তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, এটা কিন্তু চ্যানেলের ক্ষতি হয়, আমারও হয়, আপনাদেরও হবে। এই কারণে বলছি যে আপনারা এই ধরনের কমেন্ট করবেন না, সুন্দর একটা কমেন্ট করবেন, এটা সব আপুরাই কিন্তু বুঝে যাবে। তাই তো দেখেন, আমি একটু বারান্দা আসলাম। বারান্দা, এই আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর, তা দেখতে ভালোই লাগছে। আর মনে করেন বারান্দার সামনে যদি এমন একটা দৃশ্য থাকে, খুব ভালো লাগে। তা আমরা একটু পরে ছাদে যাব। এখানে আবার দেখেন আমার যা আবার আমার আর আদনানের বাবার ছবি দেখাচ্ছে ট্যাবে, যে আমরা তো একটু ভিডিও ছাড়ি, তা সেটাই দেখাচ্ছিল। একটু শর্ট ভিডিও ছেড়েছিলাম, তা ট্যাবে ছিল, সেটা দেখাচ্ছে যে দেখো। তাই একটু দেখলাম। আর আমরা এখন সবাই মিলে ছাদে যাচ্ছি। আমার যার বাসার এই সাইডটা একটু গ্রামের মতো, কিন্তু গ্রাম না, দেখতে কিন্তু খুবই সুন্দর। পুকুর আছে, তারপর টিন সেট বাড়িঘর আছে। এই কারণে মানে ছাদ থেকে খুব ভালো লাগে দেখতে। আমরা আবার মেইন রোডের সাথে থাকি। আর আমার যারা মনে করেন আমাদের বাসার ওখান থেকে মানে সিএনজি দিয়ে আসলে 10 টাকা ভাড়া, আর রিক্সা দিয়ে আসলে 20 টাকা ভাড়া। তাই তো আমরা সবাই ছাদে উঠে গেছি। আর ছাদে কিন্তু আসতে ভালোই লাগে। আজকে দেখেন অনেক রোদ, মানে তাকাতে পারছি না এরকম অবস্থায়, কিন্তু এতদিন কিন্তু ভালোই বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা আকাশ ছিল। আর এখানে দেখেন সামনেই দেখছি যে বস্তার ভিতরে মাটি দিয়ে পুঁইশাক লাগিয়েছে। এই তো দেখেন মাশাল্লাহ, খুব ভালো লাগছে। দোনোটা জায়গায় কিন্তু মাটি দিয়ে মনে করেন সুন্দর পুঁইশাক লাগিয়েছে। আর এখানে দেখেন আমার জালের বাবা, মানে আমার তাওই কিন্তু এই জায়গা সুন্দর করে বাসার সাইড দিয়ে সুপারি গাছ লাগিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু অনেক সুপারি হয় মাশাল্লাহ। আর এই তো দেখেন এই জায়গা শাপলা ফুল হয়েছে। এইটা কিন্তু লাল শাপলা, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু বাস্তবে বেশি সুন্দর লাগছে, জুম করে আনতে পারছি না।
আর জায়গাটা খুবই সুন্দর। আর এই জায়গায় কিন্তু আমার জায়েরা আগে মাছ চাষ করতো। আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু আমাকে মাছ দিত। মাছগুলো মানে তেলাপিয়া মাছ চাষ করতো, তা তেলাপিয়া মাছ আমি খেয়েছি। আর ভালোই লাগে বাসার সামনে যদি এমন একটা ছোটোখাটো একটা পুকুর থাকে। আর এ তো দেখেন ছাদের ভিতরও দুপলা ফুল লাগিয়েছে, অনেক গাছ লাগিয়েছে আমার চা। তা সেটাই বলছিল যে আমি ছাদে অনেক গাছ লাগিয়েছি, চলো তোমাদের দেখিয়ে আনি। তা বলছিলাম যে চলেন যাই। তো এখানে আবার দেখেন নয়নতারা ফুলগুলো সাদা আর গোলাপি কালার, ভালোই লাগে। আর ফুল দেখতে কিন্তু ভালোই লাগে, যেরকমই হোক না কেন ফুল কিন্তু সবাই পছন্দ করে। তা মাশাল্লাহ আমার যা আবার এক একটা বলছিল ফুল দিয়ে, তা আমরা একটু হাসাহাসি করছিলাম। এখানে আবার সুপারি গাছের মানে চারা লাগিয়েছে। তা এটা হলো নিচে নাকি লাগিয়ে দেবে। এটা কি পাতা তা আমি বলতে পারছি না, কিন্তু গাছটা খুবই সুন্দর, বড় বড় এক একটা পাতা, সাথে আবার মেহেদি গাছ একটা একটা করে আমার যা আবার দেখিয়ে দিচ্ছে। এটা এই গাছ, ওটা এই গাছ। তা আমাকে এখান থেকে কিন্তু কিছু গাছও দিয়ে দিয়েছে। এটা হয়েছে তুলসী পাতা গাছ, নিচে আবার গোড়ায় পুঁইশাকও লাগিয়ে দিয়েছে। এটা হয়েছে পেয়ারা গাছ। তাই এটাও গেট ফুল, কিন্তু মানে ডালপালাগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে আছে, ভালোই লাগছে। প্রত্যেকটা গাছই সুন্দর। এই তো দেখেন বাসার সামনে মানে দেওয়াল ঘেঁষে আশেপাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মনে করেন 5তলা 10তলা 6তলা এরকম বাড়িঘর। আর এখানেও দেখেন এই তো অ্যালোভেরা গাছ, তারপর পুদিনা পাতা, অনেক কিছু লাগিয়েছে। এটা কিন্তু শিউলি ফুল গাছ। তা আমি আবার মনে করেছিলাম অন্য গাছ, পরে বলছে যে না এটা শিউলি ফুল গাছ। এই ড্রাগন গাছ, অ্যালোভেরা এখানেও লাগিয়েছে। এখানেও দুপলা ফুলগুলো খুবই সুন্দর। তা আমার যা কিন্তু আমাকে কিছু গাছ দিয়েছে, তা খুব ভালো লাগছে। আর গাছ যারা পছন্দ করে তাদের কাছে ভালোই লাগে। আর এই তো দেখেন এই ফুলটা কিন্তু আমার খুব পছন্দ, কিন্তু আমি কিন্তু নামটা বলতে পারছি না। আমি নার্সারিতে গিয়েছিলাম তখন কিন্তু আমি সাদাটা পেয়েছি, এ কারণে আমি আনি নাই। কিন্তু আমার গোলাপিটা খুব ভালো লাগে। তা দেখছিলাম এখান থেকেও কয়টা মানে গোড়া থেকে আমার যা উঠিয়ে দিয়েছে, কিন্তু ওঠে না গোড়া থেকে, মানে পাতা ছিঁড়ে ছিঁড়ে আসে। পরে পাতায় নিয়ে এসে আমি লাগিয়ে দিয়েছি। কচু গাছের মতো একটা পাতা, কিন্তু খুবই ভালো লাগে পাতাটা, নামটা আমি শিওরভাবে জানি না। আর এটা তো পাথরকুচি গাছ, হ্যাঁ। আর আরেকটা আছে লাল কি গাছ সেটা আমি বলতে পারছি না, কিন্তু গাছগুলো খুবই সুন্দর। আমি মনে করি একটু ফুল গাছ মানে হলে নামগুলো একটু বলতে পারি, ফলের গাছের নাম বলতে পারি। এমনি মানে দেখতে সুন্দর পাতাগুলো ওগুলো মানে ওই গাছগুলো আমি বলতে পারি না নামগুলো। তো এই তো দেখছেন আশেপাশ দিয়ে মানে প্রচুর পরিমাণে অ্যাপার্টমেন্ট হচ্ছে, তারপর বিল্ডিংগুলো হচ্ছে। এখানে আবার দেখেন টিন সেট। তার ছাদে আসলে ভিউটা খুব সুন্দর আসে, তা ভালোই লাগছে। তো সবই দেখছিলাম। আর আমার এরকম ভালো লাগে, আল্লাহ পাক যেদিন তৌফিক দিবে ছাদ করার তখন আমি করব। আল্লাহর রহমতে তো ঢাকা শহরে জায়গা কিনা হয়ে গেছে, এখন কবে আবার আল্লাহ তৌফিক দেয় বাড়ি করার তখন আল্লাহ পাকের ইচ্ছা। তখন ইচ্ছে আছে যে ছাদ করলে ছাদ ভরে গাছ লাগাবো, এই ইচ্ছাটা আমার আছে। আল্লাহ পাক জানি আমার মনের ইচ্ছা কবুল করে। আর এখানে দেখেন আমার যা আমাকে গাছ মানে দিচ্ছে, সবগুলা থেকে আমাকে একটা একটা করে দিতে চাচ্ছে। তারপর আমি বলছি যে না আপা সবগুলো দিয়ে না কিছু কিছু দেন, কারণ আমার বারান্দা মনে করেন কাপড় শুকাতে হয়, আর বারান্দা এত গাছ লাগানো যায় না। এই কারণে মনে করেন অল্প কিছু গাছ নিয়ে আসলাম, দুপলা ফুল গাছ, নয়নতারা, তারপর ছোট ছোট গোলাপি গাছের মানে ওখান থেকে পাতাও নিয়ে আসছি। গোড়া থেকে উঠিয়ে দিতে চেয়েছে, কিন্তু গোড়া তো ওঠে না। পরে দিয়ে ওখান থেকে কিছু মানে পাতাই আমি ছিঁড়ে নিয়ে আসছি। আর এখানে দেখেন এখান থেকে আবার আমাকে পুঁই শাকের মানে ডগাও উঠিয়ে দিচ্ছে। পরে আমি মানে বাসায় নিয়ে আসছি। তা এখান থেকেও দেখছিল, পরে আমি বলছিলাম যে না পা আর দিয়েন না, কারণ এগুলোই হয়ে যাবে। পরে দিয়ে মনে হয় এই তো দেখেন একটা করে তুলতে তুলতে কত গাছ হয়ে গেছে, আমার হাতের মুঠটা ভরে গেছে। তা আরও দিতে চেয়েছে, বলছে আরও কী কী নিবা তুমি নাও। পরে আমি বলছি যে না নেব না, এগুলাই থাক, পরে আবার লাগলে নিয়ে যাব। আর এখানে দেখেন দুপুর হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। তা যা আবার খাবার দিয়েছে, তা সেগুলোই এখন সবাই মিলে খাবো। আবার ছোট যা আবার চলে যাবে, আমার দেবর আবার ফোন দিচ্ছে।
দেবর ঢাকা থাকে, ছোট যা থাকে গ্রামে। তা ও ছিল অনেক দিন ঢাকায়। ও মানে সবার ছোট আমার যা, আমার হাজব্যান্ডরা 5 ভাই 2 বোন। তা আমি হয়েছি মনে করেন 4 নাম্বার, আর আমার ছোট যা হয়েছে সবার ছোট। আর আমি যে যার বাসায় এসেছি সে হয়েছে মানে 2 নাম্বার মনে করেন। আর আমার 2 যা গ্রামের বাসায় থাকে, ওই ভাসুররাও সরকারি চাকরি করে, মানে তারা ঢাকায় থাকে। তো এই তো আমাদের খাবারটা দিয়েছে, আমরা খাচ্ছি। করলা ভাজি করেছে, রুই মাছ ভুনা করেছে, আম দিয়ে ডাল রান্না করেছে, আর মুরগির মাংস রান্না করেছে। তা আলহামদুলিল্লাহ খাবারটা খুব মজা হয়েছে। আমি প্রত্যেকটা খাবারই খেয়েছি, এ তো করলা দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন রুই মাছও খাচ্ছি। রুই মাছটাও কিন্তু মজা হয়েছে, তা ভালোই লেগেছে। তা সবাই মিলে খাচ্ছি, আমার যারাও কিন্তু বসে পড়েছে, কারণ 2:30 বেজে গেছে। সবাই মিলে একসাথেই বসেছি, আর আমরা সবাই মিলে কিন্তু একসাথে খেলে ভালোই লাগে। এখানে দেখেন আবার মাছ দিয়ে খেতে না খেতেই মাংস আবার পাতে দিয়ে দিল। তা এখন কি করব, দোনোটা দিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ মুরগির মাংসের তরকারিটাও মজা হয়েছে। তা সবাই খেয়ে বলেছে যে না, খুব ভালো হয়েছে খাবারগুলো। খাবার খেয়ে আমরা আবার তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম, কারণ আমার ছোট দেবর ফোন দিচ্ছে যাওয়ার জন্য। ওরা আবার একটু যাবে, গুলিস্তান যাবে। এই কারণে মনে করেন বললাম না দরকারি কাজ আছে, তা খেয়ে আর বেশিক্ষণ দেরি করিনি। আমরা 3টা 3:30 দিক দিয়ে আমরা বাসা থেকে বের হয়ে গেছি। এখন বাসায় মানে আমি তো বাসায় চলে যাব, আমার যা আবার গুলিস্তান যাবে, কারণ আমার গুলিস্তান আমার দেবর আবার দাঁড়িয়ে আছে। তো এখানে মানে সিএনজি দেখছিলাম, সিএনজি মানে সবগুলোই ভরা আসছিল। তারপর আমরা অটোতে করে গিয়েছি। তো এখান থেকে অটোতে করে গেল কিন্তু 10 টাকা ভাড়াই লাগে। এই তো দেখেন আশেপাশটা ভালোই লাগছে। তাই আমি কিন্তু বাসায় এসে পড়েছি। এখানে আবার আমার যা আবার গ্রামের বাসা থেকে আমরা এনেছে, সে আমরাই দিয়েছে। এক যা পিঠা নিয়ে এসেছে, আর এক যা আবার গ্রাম থেকে আমরা এনেছে, সে আমরা দিয়েছে, আমাকেও দিয়েছে, ওই যাকেও দিয়েছে। তা আমরাগুলো কিন্তু খুবই মিষ্টি। এটা কিন্তু বরিশাল থেকে আনা হয়েছে, আর বরিশালের আমরা কিন্তু খুবই মিষ্টি হয়। তার ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।